একটা আয়ের উপর ভরসা করে আজকের দিনে টিকে থাকা যায় না। চাকরি থাকুক বা ব্যবসা, জীবন আসলে বড়ই অনিশ্চিত। একটা হঠাৎ অসুস্থতা, অথবা একটা দীর্ঘ ইএমআই, অথবা একটা সংসারের পুরো দায়িত্ব, এটাই যথেষ্ট তোমাকে আর্থিকভাবে দেউলিয়া করে দেবার জন্য। আর এই কারণেই মাল্টিপল সোর্স অফ ইনকাম, মানে একাধিক আয়ের পথ অত্যন্ত প্রয়োজনীয়, এবং এটা এখন বিলাসিতা নয়, জীবনে বর্তমানে এবং এই মুহূর্তে বাঁচার একটি অবশ্যম্ভাবী কৌশল। সমস্যা হচ্ছে, আমরা ভাবি এই অতিরিক্ত বা মাল্টিপল সোর্স অফ ইনকাম বলতে বুঝি ইউটিউব, ইনস্টাগ্রাম বা কোনো কোটিপতি বানানোর স্কিম। না ভাই, আমরা সেদিকে যাব না। আজ আমরা জানবো 7টা ক্লাসিক, পরীক্ষিত এবং বাস্তব উপায় যা শিক্ষিত মানুষ সহজেই করতে পারে। কোনো হাইপার বা কোনো ফাঁপা স্বপ্ন দেখানো নয়, বাস্তবতা, পরিকল্পনা আর অল্প অল্প এগিয়ে যাওয়ার রাস্তা দিয়ে আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছে যেতে পারি। তোমার বর্তমানের আয় যাই হোক না কেন, এই ভিডিও যদি মন দিয়ে দেখো, ভবিষ্যতে তোমার এটা হতেই পারে যে তুমি আমাকে এসে ধন্যবাদ জানিয়ে গেলে। চ্যানেলের নাম ডেকোড। চলো জীবনের এই সমস্যাগুলোর থেকে ডিকোড করার চেষ্টা করি। 7টা কনভেনশনাল উপার্জনের পথ। প্রথম যেটা আমরা কম বেশি সবাই করে থাকি জীবনের শুরুর দিকে, সেটা হচ্ছে প্রাইভেট টিউশন বা কোচিং। তুমি যদি কোনো সাবজেক্টে দক্ষ হও, তোমার যদি পড়ানোর প্রতি স্বাভাবিক আগ্রহ থাকে, তাহলে ঘরে বসেই ছাত্র পড়ানো শুরু করো। এখন শুধু বাড়িতে বসেই তো হয় না, এখন অনলাইনেও আমরা বিভিন্ন ক্ষেত্রে সব থেকে বেশি প্রচার এবং প্রসার অনলাইনের মাধ্যমেই দেখি। জুমে, গুগল মিটে দেশ বিদেশের ছাত্রছাত্রী কিন্তু পাওয়া যায়। শুধু তোমার বিষয়ে স্কিলড হলেই হলো না, তুমি যদি এমন কিছু নতুন কিছু পারো যা তোমাকে সবার থেকে একটু ইউনিক করে, একটু আলাদা করে, তুমি সেখানেও তোমার স্কিলকে এইভাবে ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিতে পারো, যেখানে কিন্তু তোমার মনিটাইজেশন করতে পারবে নিজের স্কিলটাকে। কোচিং সেন্টার খুলে বা এরকম অনলাইন ব্যাচ চালিয়ে সত্যি কথা বলতে ন্যূনতম 20 থেকে 50,000 টাকা পর্যন্ত স্বাভাবিক আয় সম্ভব প্রতি মাসে। একবার ছাত্র যদি জমে যায়, তাহলে রেফারেল থেকেও কিন্তু ছাত্র আসতে পারে, অর্থাৎ ছাত্ররাই তোমার পড়ানোর গুণ এবং মান অনুসারে ছাত্রছাত্রীদের তোমার কাছে ভর্তি হতে কিন্তু রেকমেন্ড করবে। দ্বিতীয় যে পথ, সেটা হচ্ছে ফ্রিল্যান্স লেখালেখি বা ডিজাইন। যাদের লেখার প্রতি স্বাভাবিক একটা প্রবণতা আছে, তোমার যদি বাংলা বা ইংরেজিতে লিখতে খুব ভালো লাগে, পছন্দ তুমি যদি করো, সেই ক্ষেত্রে তুমি কারুর হয়ে কন্টেন্ট রাইটিং করতে পারো, ব্লগ রাইটিং করতে পারো, ঘোস্ট রাইটিং করেও তুমি কিন্তু ভালো উপার্জন করতে পারো। এগুলো তোমরা মোটের উপরে ক্যানভা, ফটোশপ বা পাওয়ার পয়েন্ট জানলে এই পোস্টার প্রেজেন্টেশন বা থাম্বনেল ডিজাইন করেও কিন্তু উপার্জন সম্ভব। এই মুহূর্তে যখন আমরা এই ভিডিওতে এই আলোচনাগুলো করছি, যদি তুমি কনভেনশনাল পথের মধ্যে থেকে থাকো, তোমার যদি শুধুমাত্র লেখালেখির পথ তুমি যদি পছন্দ করে থাকো, তাহলে হতে পারে এগুলো অতিরিক্ত স্কিল বেসড বলে তোমার মনে হতে পারে এই জিনিসগুলো তো আমি করতে পারবো না। তুমি সিম্পল শুরুতে যেটা বললাম কন্টেন্ট রাইটিং এর পরে ব্লগ রাইটিং, এটুকু করতে পারো। তোমাকে কোনো বেশি ডিজাইনে যেতে হবে না, কোনো বেশি ফটোশপে যেতে হবে না, কোনো ক্যানভা পাওয়ার পয়েন্টে কাজ নেই। তুমি ব্লগ রাইটিং করো, একটু সময় লাগবে, কিন্তু যখন তুমি এই ক্ষেত্রে সিদ্ধহস্ত হয়ে পড়বে এবং তোমার ব্লগ যখন ভিজিটর আসতে শুরু করবে তোমার ব্লগে, তুমি কিন্তু ভালো রকম উপার্জন করবে। ফিভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্স ইন্ডিয়ার মতো প্ল্যাটফর্ম, এখানে কিন্তু লেখালেখির জন্য ভালো কাজ পাওয়া যায়। ভালো ক্লায়েন্ট পেলে এক একটা প্রজেক্টেই, সিম্পল একটা প্রজেক্টেই 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত উপার্জন আছে। সুতরাং এটাও তোমরা ফ্রিল্যান্স রাইটিং এবং লেখালেখি ক্ষেত্রে চেষ্টা করতে পারো। তৃতীয় যে কনভেনশনাল ওয়ে, যার মাধ্যমে তুমি অতিরিক্ত উপার্জনকে একটা সময় দিতে পারো বা সুযোগ দিতে পারো, সেটা হলো ঘরে বসে অনলাইন কোর্স বানানো এবং বিক্রি করা। এটা কি? এটা হলো তুমি লাইভ ক্লাস করছো না,
কাউকে কোনো বিষয় কোনো কন্টেন্টে তুমি লাইভ কিছু দিচ্ছ না, তুমি যেটা করছো রেকর্ডেড ভার্সনে সেটাকে সেই কোর্সটাকে রেডি করছো। অর্থাৎ তুমি যদি কোনো বিষয় ভালো পড়াতে পারো এবং তোমার সময়ের এক ভীষণ মানে সময়ের অভাব রয়েছে, তুমি যে কাজটা তোমার মূল কাজ সেটার সঙ্গে তুমি যদি লাইভ ক্লাস করতে যাও তোমার পক্ষে হয়তো সম্ভব নয়, সেই ক্ষেত্রে তোমার এটা ভীষণ কাজে দেবে যে অনলাইন কোর্স বানিয়ে রাখো। এবং তখন তুমি যেটা করবে তোমার সাবজেক্ট বা তোমার টপিক সেখানে তুমি কিন্তু রেকর্ডেড কোর্স বানিয়ে তা কিন্তু বিক্রি করতে পারো। গামরোড, গ্রাফি, ক্লাস প্লাস, ইউডেমি এই সমস্ত সাইট আছে যেগুলো তোমাকে কিন্তু এই কোর্সকে ছড়িয়ে দিতে সাহায্য করবে। একবার যদি ভেবে দেখো, একবার যদি তুমি এই প্যাসিভ অনলাইন কোর্স গুলো করে নিলে রেকর্ডেড ভার্সনে এবং তুমি সেটাকে ছেড়ে রাখলে এবং তুমি ঘুমিয়ে গেলে, ঘুমিয়ে গেলে বলার অর্থ যে তুমি জাস্ট ভুলে গেলে কিছুদিনের জন্য, তুমি দেখবে তোমার অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে শুরু করছে, কারণ কেউ না কেউ কোনো না কোনো ভাবে তোমার এই কোর্সকে কিনবে এবং তুমি তখনও প্যাসিভ ইনকাম তোমার চলতেই থাকবে যখন তুমি ঘুমোচ্ছ। সুতরাং এই ঘরে বসে অনলাইন কোর্স বানানো এবং বিক্রি করা এটা কিন্তু খুব ভালো একটা পদ্ধতি, বিশেষ করে তাদের যাদের সারাদিনে কাজের শেষে বিশেষ সময় থাকে না। চতুর্থ যে পয়েন্ট আমরা বলবো সেটা হচ্ছে রিসেলিং। এইটা সব থেকে ভালো হয় যাদের সারাদিনের কাজের শেষে কিছুটা নিজের জন্য অতিরিক্ত সময় থাকে। ডিজিটাল বা ফিজিক্যাল প্রোডাক্টে এই রিসেলিং করা যায়। নিজের প্রোডাক্ট না থাকলেও তুমি অন্যের প্রোডাক্ট অনলাইনে বিক্রি করে কমিশন পেতে পারো। অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে অ্যাফিলিয়েট হিসেবে কাজ শুরু করতে পারো। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ খুলে নিশে ভিত্তিক পণ্য রিসেল করে প্রতি মাসে তুমি 5,000 থেকে 30,000 টাকা পর্যন্ত আয় করতে পারো। এইটা কিন্তু একটা ভালো একটা মানে পদ্ধতি যার মাধ্যমে তোমার এই এক্সট্রা ইনকামটা তোমার কাছে আসবে। তুমি যদি এই পদ্ধতিতে লেগে থাকো তোমার কিন্তু বেশি সময় যাবে না একটা ভালো জায়গায় পৌঁছে যেতে। যেহেতু অনলাইন তোমার কাছে একটা ওপেন মার্কেটের স্পেস দিচ্ছে, তোমার পক্ষে কিন্তু এই জায়গাতে অ্যাফিলিয়েট মার্কেটিং এ ভীষণ রকম ভালোভাবে কাজ করা তোমার পক্ষে সম্ভব হবে। এই ক্ষেত্রে আমি একটু তোমাদের একটা বিষয়ে একটু তোমাদের মনোযোগটা নিতে চাইছি। ডেকোডের পক্ষ থেকে আমরা কুবের অনলাইন বিজনেস ক্লাস শুরু করেছি। যারা আর্থিকভাবে ততটাও মানে সফল নয় এবং তারা আর্থিকভাবে সফল হতে চাইছে, সচ্ছলও নয়, তাদের প্রচুর টাকা পয়সাও নেই, তারা চাইছে যে জীবনে একটা কিছু করতে, নিজের জন্য একটা ব্যবস্থিত পদ্ধতিতে জীবনে কিছু একটা করতে। কুবের বিজনেস ক্লাসে আমরা পদ্ধতিগত ক্ষেত্রে পদ্ধতিগত ভাবে আলোচনা করছি যে কিভাবে তুমি ধীরে ধীরে প্রায় অত্যন্ত সামান্য বিনিয়োগে তুমি কিন্তু নিজের জন্য একটা প্রফিটেবল বিজনেস তৈরি করতে পারো। এতে আমরা সপ্তাহে একটা অনলাইন ক্লাস রাখছি এবং এখানে 1-to-1 ইন্টারাকশন হচ্ছে, মানে একান্ত তোমার মতো করে পার্সোনালাইজড ওয়েতে তোমার সঙ্গে কথা হচ্ছে, যেখানে আমরা তোমার সুবিধা এবং তোমার সুযোগ অনুসারে তোমাকে সাজিয়ে দিতে সাহায্য করছি যে তোমার ক্ষেত্রে কোনটা ভালো হবে। তোমরা কুবের অনলাইন ক্লাস, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাতে তোমরা এনরোল করতে পারো তোমাদের যদি ভালো লাগে। তোমাদের এটাতে আশাহত কিন্তু হবে না, এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। এর মধ্যে অনেকেই আমাদের এই কোর্সের সঙ্গে যুক্ত হয়েছে, 50-এর বেশি মানুষজন আমাদের এখান থেকে পাস আউট হয়েছে এবং ক্লাস করছে। এখন এতে তোমরা যদি এনরোল করো, তোমাদের যদি মনে হয় যে কোনোভাবে সাহায্য দরকার আছে, এক্ষেত্রে তোমরা সাহায্য পেতে পারো। 5 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে স্কিল বেসড পরিষেবা। স্কিল বেসড মানে ধরো তুমি ভালো সিভি লিখতে পারো, মানে কারিকুলাম ভিটা বা এসওপি বানাতে পারো এবং কোনো ক্ষেত্রে কোনো মানুষকে তোমার জব গাইডেন্স তোমার দেওয়ার ক্ষেত্রে ভালো একটা দক্ষতা আছে। সেই ক্ষেত্রে তুমি চাকরি প্রত্যাশীদের মতো ভাবতে পারো যে তারা আসলে কেমন ভাবে সিভি বানালে বা এসওপি বানালে তাদের ক্ষেত্রে চাকরিটার ক্ষেত্রে বেশি নজর তাদের সিভিটা কাড়বে। এক একটা সিভি বা এসওপি বানিয়ে 200 থেকে 1,000 টাকা পর্যন্ত কিন্তু উপার্জন করা যায়। জব ইন্টারভিউ বা কম্পিটিটিভ এক্সাম গাইড করেও হয়েও তুমি কিন্তু নাম এবং আয় দুটোই পেতে পারো। কারণ সত্যি কথা বলতে কি, টিউশন অনেকে দেয়, ক্লাস অনেকে করে, কিন্তু গাইড করার লোকের সত্যি অভাব আছে। তুমি যদি এই জায়গাটা ট্যাপ করতে পারো, তোমার কিন্তু অত্যন্ত কম সময়ে একটা ভালো প্রফিটেবল বিজনেস এটাকে করে নিতে পারো ঘরে বসেই। ষষ্ঠ যে বিষয় 6 নম্বর, সেটা হচ্ছে পাবলিশিং। এটা খানিকটা ওই ব্লগিং এর মতোই, কন্টেন্ট রাইটিং এর মতোই, কিন্তু এটার মধ্যে একটা ফারাক আছে।
ওই ক্ষেত্রে তুমি কারুর হয়ে কাজ করছো, এই ক্ষেত্রে তুমি নিজের জন্য কাজ করছো। মানে নিজে তোমার যদি কোনো নিজের কন্টেন্টের উপরে কোনো জিনিস, কোনো বই বিক্রি বা কোনো অ্যামাজন কিন্ডেলে তোমার কোনো কিছু বিক্রি করার থাকে, কোনো লেখালেখিকে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু স্বাভাবিকভাবে নিজের জন্য একটা জায়গা তৈরি করে নেবে। যদি নিজে একটা গাইড বই লেখো যে কোনো ক্ষেত্রে, বা তোমার যদি নিজস্ব কোনো কন্টেন্টের উপর কোনো লেখা থাকে যেটা তুমি লিখতে চাও, সেই ক্ষেত্রে তুমি অ্যামাজন কিন্ডেল বা নোশনে সেটাকে বিক্রি করতে পারো। এমনকি একবার লেখা পিডিএফ ফর্মেও কিন্তু বিক্রি করা যায় এখনকার, সেরকম ক্ষেত্রে সেই সুযোগ সুবিধা কিন্তু পাবে। 100 কপি যদি বিক্রি করতে পারো, 10,000 থেকে 25,000 টাকা কিন্তু তুমি ঘরে বসে আয় করবে। শুধু খেয়াল করে দেখো, তুমি একবার একটা থটের উপরে বা একটা আইডিয়ার উপরে কন্টেন্ট বানালে লিখিত, এবং সেটা তোমার কাছে প্রচুর মানুষ কিন্তু কিনে নিল। যখনই এই ক্ষেত্রে তুমি কোনো ক্ষেত্রে কিছু করছো, তখন সেই ক্ষেত্রে তোমার সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হলো তুমি ঘরে বসে এই ইনকামটা করছো। এবং যখনই এই ইনকামটা তুমি করছো, তখন সব থেকে বড় যে জিনিসটা হচ্ছে, তোমাকে অতিরিক্ত হাসেল করতে হচ্ছে না। এগেন তুমি আবার ঘুমোচ্ছ, কেউ না কেউ তোমার কিন্তু কন্টেন্টটা কিনছে এবং তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। 7 নম্বর, পার্ট টাইম ট্রেডিং বা ইনভেস্টমেন্ট। এইটা খুব কনভেনশনাল হলেও সামহাউ রিস্কি। এটা আমরা কিন্তু সহজে কাউকে বলি না। এটার ক্ষেত্রে তোমার কিন্তু ট্রেডিং সম্পর্কে ভীষণ রকম মানে দক্ষতা থাকতে হবে, তবেই তোমার ট্রেডিং এ আসা ভালো। না হলে, যেটা দ্বিতীয় কথাটা বললাম, ইনভেস্টমেন্ট, সেখানে তোমার যাওয়া ভালো, বেশি মাথা না ঘামিয়ে। সেই ক্ষেত্রে যদি তোমার কাছে একেবারেই সময় তোমার না থাকে, তুমি যদি মনে করো যে তোমার যথেষ্ট ভালো ক্ষেত্রে তোমার আয় হচ্ছে, তুমি তোমার যে অর্থটা আছে, উপার্জিত অর্থটা আছে, সেটাকেই তুমি তোমার প্যাসিভ ইনকামের একটা সোর্স তৈরি করতে চাও, সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, বুঝে শুনে ঠিকঠাক ফান্ডে এসআইপি করতে পারো, গোল্ড বন্ড কিনতে পারো, আরইআইটি কিনতে পারো, বা ব্লু চিপ স্টক কিছু কিনতে পারো, যেগুলো তোমাকে দীর্ঘমেয়াদী স্তরে লং টার্মে একটা ভালো রকম কিন্তু ফলাফল দেবে। কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাকে প্রতি মাসে টাকা দেওয়া এটা কিন্তু হবে না। এটা তুমি লং টার্মের জন্য করছো, দীর্ঘমেয়াদী স্তরে। ট্রেডিংটাকে বাদ দিয়ে যদি ইনভেস্টমেন্টের জন্য তুমি নিজেকে তৈরি করো, তুমি তাহলে ভালো একটা জায়গায় কিন্তু যাবে, এবং অন্তত 5 থেকে 10 বছরের মধ্যে তোমার কিন্তু ভালো একটা টাকা তুমি করে ফেলতে পারবে। এই 7টা পয়েন্টের শেষে কিছু কথা। ডেকোডে আমরা কোনো অলৌকিক স্বপ্ন বিক্রি করছি না। আমরা বিশ্বাস করি রিয়েল গ্রোথ স্টার্টস ফ্রম হোয়ার ইউ আর অ্যান্ড নট হোয়ার ইউ উইশ টু বি। তোমার কাছে আজ যদি শুধু একটাই আয়ের উৎস থাকে, তাহলে আজকেই কিন্তু সাবধান হয়ে যাও। একবার ভাবো, কোন স্কিল বা অভিজ্ঞতা দিয়ে তুমি অন্য কাউকে কোনোভাবে সাহায্য করতে পারো কিনা। সেটাই হতে পারে কিন্তু তোমার পরের ইনকামের পথ। একটা পায়ে যারা দাঁড়িয়ে থাকে, দাঁড়ানোটা ঠিক আছে, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে দুটো পায়ে দাঁড়াতে, আরো শক্ত নিজের অর্থনৈতিক ভিতটাকে তৈরি করতে। আর এইভাবে তুমি যত এগিয়ে যাবে, তোমার তত প্যাসিভ ইনকাম কিন্তু আসতে থাকবে, তোমার আর্থিক ভিত্তি আরো পোক্ত হতে থাকবে। সামান্য চেষ্টা, সামান্য সাহস, সূচনা করার শুধু মাত্র দেরি আছে। সিদ্ধান্তটুকু নাও, বাকি তুমি দেখবে সহজে পেরে গেছো। আজ এই অবধি, পরের ভিডিও নিয়ে আবার ফিরছি। ততক্ষণ পর্যন্ত লেগে থাকো, জেদে থাকো।